বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিস নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে, কিন্তু সেই উন্মাদনায় এবার জল ঢালল নতুন এক অনিশ্চয়তা। বলিপাড়ার অন্দরে কান পাতলেই এখন জোর গুঞ্জন চলতি বছরে আদৌ এই ছবি প্রেক্ষাগৃহে আসবে তো। 2020 সালের গালওয়ান উপত্যকায় ভারত চীন সীমান্ত সংঘর্ষের মতো এক চরম সংবেদনশীল এবং বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই মেগা প্রজেক্ট। ফলে প্রথম থেকেই এটি নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে তুমুল কৌতূহল ছিল। তবে একের পর এক বাধা পেরিয়ে সিনেমাটি মুক্তির পথ যখন মসৃণ মনে হচ্ছিল, ঠিক তখনই নতুন করে তৈরি হয়েছে জটিলতা। এই সিনেমার নেপথ্যের গল্পটি বেশ দীর্ঘ। ছবিটির কাজ যখন শুরু হয় তখন এর নাম রাখা হয়েছিল ব্যাটেল অফ গালওয়ান, কিন্তু সংবেদনশীল বিষয়বস্তুর কথা মাথায় রেখে পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিস। নাম বদল হলেও সিনেমাটির ভাগ্য বদলানো যেন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। বলিউডের একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, সিনেমাটির সেন্সর ও সরকারি ছাড়পত্র পাওয়ার আইনি প্রক্রিয়া এখনও পুরোপুরি সম্পূর্ণ করা হয়নি। বাস্তব ও আন্তর্জাতিক সীমান্ত সংঘাতের প্রেক্ষাপট হওয়ায় বিভিন্ন স্তরে অত্যন্ত কড়াভাবে স্ক্রিপ্ট ও দৃশ্যগুলোর চুলচেরা বিশ্লেষণ চলছে। এই দীর্ঘমেয়াদী পর্যালোচনার কারণেই মূলত আটকে যায় চূড়ান্ত ছাড়পত্র। ছাড়পত্রের এই গোলকধাঁধার সাথে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ছবি মুক্তির সঠিক সময় বা রিলিজ ডেট নির্বাচন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের 17 এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কাজ শেষ না হওয়ায় সেই সূচি বাতিল করে নির্মাতারা বছরের শেষ দিকে উৎসবের মরশুমকে টার্গেট করেন। তবে সমস্যা হলো, বছরের শেষ ভাগে উৎসবের দিনগুলো ইতিমধ্যেই বলিউডের অন্যান্য বিগ বাজেটের সিনেমাগুলো দখল করে নিয়েছে। ফলে সালমান খানের মতো একজন মেগা স্টারের সিনেমার জন্য যে ধরনের ফাঁকা বা বড় উইন্ডো প্রয়োজন, তা এই মুহূর্তে খুঁজে পাওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বক্স অফিসের হিসাব নিকাশ বলছে, নির্মাতারা প্রথমে দশেরা উপলক্ষে অক্টোবরের তৃতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছিলেন, কিন্তু ঠিক তার পরের সপ্তাহে অন্য একটি হাই ভোল্টেজ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ফলস্বরূপ নভেম্বর মাসের আগে বক্স অফিসে কোনো ফাঁকা সময় পাওয়ার আশা নেই বললেই চলে। উৎসবের মরশুম হাতছাড়া হলে সিনেমার ব্যবসায়িক সাফল্যে বড় প্রভাব পড়তে পারে। আর এই কারণেই চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ছাড়পত্রের সমস্যা দ্রুত সমাধান না হয়, তবে সিনেমাটির মুক্তি পিছিয়ে সরাসরি 2027 সালে গিয়ে ঠেকতে পারে। অপূর্ব লাখিয়ার পরিচালনায় এবং সালমান খানের শক্তিশালী অভিনয়ে সমৃদ্ধ এই সিনেমাটিতে তার বিপরীতে জুটি বেঁধেছেন চিত্রাঙ্গদা সিং। বাস্তব যুদ্ধ, দেশপ্রেম এবং সালমানের চেনা অ্যাকশনের যুগলবন্দি দেখতে দর্শকরা শুরু থেকেই মুখিয়ে আছেন। তবে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে নির্মাতা কিংবা সংশ্লিষ্ট সরকারি মহলের এই রহস্যজনক নীরবতা ভক্তদের মনে তৈরি করেছে নানাবিধ প্রশ্ন। এখন দেখার বিষয়, সব জট কাটিয়ে সালমান কি এবছরেই রূপালী পর্দায় মাতৃভূমির বিজয় কেতন ওড়াতে পারবেন, নাকি ভক্তদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হবে।